অপালাকে নিজের জায়গা বুঝিয়ে দিয়ে চিনিকে আপন করলো দ্রোণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চিনিকে খুঁজে না পেয়ে চলে এসেছিল রান্নাঘরে, আর সেখানে গিয়ে দেখে চিনি ঘুমিয়ে রয়েছে। দ্রোণ তখন এই অবস্থায় চিনিকে দেখতে পেরে খুব আফসোস করে আর বলে, চিনি, আজকে কি তোমার এই অবস্থায় থাকার কথা ছিল বলো তো? তোমার আজকে কত সুখের দিন ছিল, কিন্তু তুমি নিজেই সেই সুখটাকে নষ্ট করে দিলে। তোমার এই কথা আমি কখনো ভুলতে পারবো না চিনি। এর মধ্যেই চিনি তো ঘুমিয়ে পড়েছে। দ্রোণ তখন মাঝে মধ্যে ভাবে চিনিকে নিয়ে গিয়ে ওপরে ঘুম পাড়িয়ে দেবে, কিন্তু চিনির এই অবস্থার জন্য যেহেতু চিনি নিজেই দায়ী, তাই দ্রোণ ভাবে চিনিকে আর কোনোভাবেই সাপোর্ট করবে না। যা হবার হয়ে গেছে, চিনিকে চিনির মতনই থাকতে দিতে হবে, আর আমি আমার মতনই থাকবো। দ্রোণ এমনটাই ভেবে নেয়, আর দ্রোণ বারবার করে এটাই বলতে থাকে, তুমি যদি একবার তোমার উদ্দেশ্যের কথাটা আমাকে বলতে, তাহলে হয়তো এতটা বাড়াবাড়ি হতো না। নিশ্চয়ই তোমার উদ্দেশ্যটা খারাপ, তাই জন্যই তুমি এই কথাগুলো আমাকে বলতে পারলে না। এর মধ্যেই দ্রোণ তখন বারবার করে চিনিকে মিস করতে থাকে আর ভাবতে থাকে আজকের রাতটা তো আমাদের জীবনে অনেক ভালোও হতে পারতো। দ্রোণ তেমনটা কল্পনাও করে, কিন্তু বাস্তবে তেমনটা হয় না। এরপর নিজে দ্রোণ নিয়ে এসেছে সেই গাঁটছড়াটা, আর এনে চিনির মাথায় ভালো করে দিয়ে চলে যায় সেখান থেকে। কিছুক্ষণ পরেই চিনিকে রান্নাঘরে সবাই দেখে নেয়, সকাল হয়ে গেছে। আর এসে দময়ন্তীরা জল ছিটিয়ে দেয় চিনির মুখে আর বলে, কি হলো চিনি, ঘুম ভাঙলো? শেষ পর্যন্ত এই রকম দৃশ্য খুব কমই দেখা যায়, যেখানে কি না নতুন বউ ফুলশয্যার ঘরে না থেকে রান্নাঘরে শুয়ে আছে। এমন দৃশ্য কিন্তু সত্যিই খুব বিরল। দময়ন্তী তখন বলে, একদমই তাই। সুনয়নী বলে, তা কি ব্যাপার চিনি, দ্রোণ বুঝি তোমাকে ঘরে থাকতে দেয়নি? চিনি তখন বলে, তেমনটা কেন? আপনারা যে কি বলেন না, আসলে আমার ঘুম পাচ্ছিল প্রচণ্ড, আর রান্নাঘরে এসেই আমার চোখটা লেগে গেছে আর আমি এখানেই ঘুমিয়ে পড়েছি, এছাড়া আর কিছুই না। তখনই চলে এসেছে অন্তরা আর বলে, চিনি, চিনি তুই কাল সারা তুই এখানে ছিলিস? হে ভগবান, কাল যে তোদের ফুলশয্যা ছিল, কাল থেকেই তো তোর দ্রোণের ঘরে থাকার কথা, তুই এই রান্নাঘরে কি করছিস? চিনি মনে মনে বলে, এখন আমি মাসিকে কিভাবে বলবো যে ছোট মালিকই আমাকে বলেছে এখানে থাকতে আর রাঁধুনিগিরি করতে, যেমনটা আগে করতাম। না না, মাসিকে এই সমস্ত কথা বললে মাসি খুব চিন্তা করবে। এই সমস্ত কথা একদমই মাসিকে বলা যাবে না, আমার যতই কষ্ট হোক না কেন। আর তখনই সুনয়নী বলে, সেটাই তো অন্তরা, তোমার ছেলের বউয়ের অবস্থা দেখে না সত্যি খুবই খারাপ লাগছে। আমার জাস্ট এটাই মনে হচ্ছে যে শেষ পর্যন্ত চিনির কপালে সুখ সইল না। অবশ্য রাঁধুনিগিরি করতে থাকা অবস্থায় যদি অনেক বড় স্বপ্ন দেখে ফেলে, ভাবে যে এই বাড়ির মালকিন হবে, তাহলে তার দশা এমনই হবে। দ্রোণ ঠিকটাই বুঝিয়ে দিয়েছে চিনিকে প্রথম রাতেই। আর তখনই অন্তরা বলে, আমি এক্ষুনি দ্রোণের কাছে যাব। দ্রোণ কেন তোর সাথে এমন করলো আমার জানাটা দরকার। চিনি তখন বলে, উফ মাসি, তুমি ওদের কথা শুনে ছোট মালিককে ভুল বুঝছো। ছোট মালিক কখনোই এমনটা করেনি। আমি এখানে এসেছিলাম আর তখন চোখটা লেগে গেছে, একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। এর মধ্যে অপালা এসে বলে, তাই নাকি চিনি? আমি যতদূর জানি দ্রোণ তোমাকে ঘরে ঢুকতেই দেয়নি, তোমাকে বার করে দিয়েছে। তখনই দ্রোণের কথাই বলতে থাকে অপালা, আর চিনি বলে, তাহলে আমার হাতে এই গাঁটছড়াটা কোথা থেকে আসলো? আর আপনি কি করে জানলেন বলুন তো যে ছোট মালিক কাল রাতে একাই ছিল, আমাকে ঘর থেকে বার করে দিয়েছে? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। অপালা তখন বলে, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। আমাকে ইনসাল্ট করবে না চিনি। চিনি তখন বলে, ইনসাল্ট আমি আপনাকে করছি না, আপনি নিজেকেই নিজে ইনসাল্ট করছেন। আপনি এটা প্রমাণ করে দিলেন যে কাল রাতে ছোট মালিক আপনাকে ঘর থেকে বার করে দিয়েছে, তাই জন্যই আপনি এতগুলো কথা জানতে পেরেছেন। আর এই যে আমার হাতে গাঁটছড়াটা দেখছেন, এটা তো আপনি জানেন ঘরে ছিল, আর ঘর থেকে এটা কে দিয়ে গেল আমাকে তাহলে? তখনই অপালা মনে মনে ভাবে, সত্যিই তো, এটা তো কালকেই ঘরে ছিল, এটা এখানে আসলো কি করে? ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে। তখনই পিসিমণি এসে বলে, অন্তরা, চিনিকে ঘরে নিয়ে যাও, যাই হয়ে থাক না কেন, রান্নাঘরে এই সমস্ত সালিশি করার কোনো দরকার নেই। অন্তরা তখন বলে, হ্যাঁ চিনি চল, ঘরে চল। চিনি তখন বলে, ঘরে তো যাবই মাসি, আমি তো আর এখানে থাকতে আসিনি রান্নাঘরে, ঘরে আমাকে যেতেই হবে। তবে এই যে অপালা ম্যাডাম, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনি কান খুলে শুনে নিন, যে আপনি আমার স্বামীর ধারে কাছে ঘেঁষবেন না, সেটা কিন্তু আমি অ্যালাউ করব না। আপনি ভুলে যাবেন না, আপনি এই বাড়ির আশ্রিতা, গেস্টও নন। গেস্ট হলে চলে যেতেন সময়ে, আপনি হলেন এই বাড়ির আশ্রিতা, কথাটা মনে রাখবেন। অপালা বলে, চিনি তোমার এত বড় সাহস, তুমি আমাকে এই বাড়ির আশ্রিতা বলছো?
চিনি তখন বলে, আশ্রিতা বলবো না তো কি বলবো? তুমি যদি তোমার নিজের সীমার মধ্যে না থাকতে পারো তাহলে তো তোমাকে কথা শুনতেই হবে, তাই নয় কি? আর অন্যদিকে দেখা যায় অন্তরা বলে, চিনি হয়ে গেছে সব ঝামেলা, চল ঘরে চল। অন্যদিকে দ্রোণ ভাবে চিনি নিশ্চয়ই ঘুম থেকে এতক্ষণে উঠে পড়েছে, বাড়ির সবাই হয়তো সবটা জেনে গেছে। অবশ্য চিনি জামে নিজের সমস্ত কুকীর্তির কথাও ঢেকে রাখতে পারে, না হলে যেভাবে আমাকে বিয়ে করলো এই কথাটা তো আমি কখনো ভুলতে পারবো না। চিনি আমার মনে অনেক আঘাত দিয়েছে। এরপর অন্তরার কথা মতো চিনি দ্রোণের ঘরে চলে আসে। দ্রোণ তখন বলে, কি ব্যাপার, তুমি এই ঘরে কি করতে এসেছো? বলো বলো কি করতে এসেছো? তোমাকে তো আমি এই ঘর থেকে বার করে দিলাম, তোমার কি এখনো শিক্ষা হয়নি? চলে যাও, চলে যাও এই ঘর থেকে, তোমার যেখানে জায়গা ছিল তুমি সেখানে যাও। চিনি তখন বলে, সেখানে তো আমি যাবই ছোট মালিক, আমি মাসির কথা মতো এই ঘরে এসেছিলাম, আমার এই ঘরে থাকার কোনো ইচ্ছা নেই। তখন দ্রোণ বলে, থাকবে কেন? যার মাথার মধ্যে অন্য রকমের প্যাচ রয়েছে তার তো এসব কথা মুখে মানায় না। চিনি বলে, আপনি সম্পূর্ণভাবে আমাকে ভুল বুঝছেন, একদিন আপনার ভুল বোঝাবুঝি সবটা মিটে যাবে, সেদিন বুঝতে পারবেন এই চিনি কোনো মিথ্যে কথা বলেনি। চিনি যা বলেছে তা একদমই অক্ষরে অক্ষরে সত্যি কথা। তার মধ্যেই ঠাম্মি বলে, অপালা তুমি কোথায় ছিলে কালকে? তুমি কি দ্রোণ দাদুভাইয়ের ঘরে গেছিলে পরে আবার? তখনই অপালা বলে, না ঠাম্মি, ও যখন আমাকে ঘর থেকে বার করে দিল তারপরে আমি আর ওই ঘরে যাইনি। কেন বলুন তো? ঠাম্মি তখন বলে, না এমনি জিজ্ঞেস করছিলাম, তবে শুনলাম চিনি নাকি রান্নাঘরে শুয়েছিল। তখনই অপালা বলে, হ্যাঁ, এখন দ্রোণের দোষ ঢাকার জন্য দ্রোণ যে ওকে বার করে দিয়েছে সেটা বলতেই চাইছে না কাউকে, নিজের দোষ বলেই চালিয়ে দিচ্ছে। ঠাম্মি বলে, বেশ হয়েছে, ফুলশয্যার রাত থেকে আমার দ্রোণ দাদুভাই ওকে একেবারে উচিত শিক্ষা দিয়েছে, আমার তো খুব আনন্দ হচ্ছে। তখনই অপালা বলে, ইচ্ছে করছে ওকে জ্বালিয়ে পুড়িয়ে জাস্ট শেষ করে দিই। ঠাম্মি তখন বলে, দাঁড়াও, এত ব্যস্ত কিসের? প্রথমে তো আমি ওকে জ্বালাবো, তারেও একটু অপেক্ষা করো। এর মধ্যেই দ্রোণ তখন বলে, চিনি প্লিজ প্লিজ তুমি এই ঘর থেকে যাও। অন্যদিকে অন্তরা বলে, হঠাৎ করে দ্রোণ এরকম ব্যবহার করছে কেন চিনির সাথে? কিছু তো একটা হয়েছে যেটা চিনিও আমাকে বলছে না, তবে আমাকে জানতেই হবে ওদের মধ্যে কী নিয়ে এত ঝামেলা হচ্ছে যার জন্য এই সব কিছু। এর মধ্যেই তখনই চিনি বলে, ছোট মালিক আপনি কোথায় যাচ্ছেন? দ্রোণ তখন বলে, মাকে গিয়ে সবটা বলবো, মাকে আর আমি অজান্তে থাকতে দেব না, মা জানাটা দরকার তুমি কেন এই বাড়িতে বিয়ে করে এসেছো। তখনই ছোট মালিককে আটকায় অন্তরা, তখনই ছোট মালিককে আটকে দেয় চিনি, আর তখনই চলে এসেছে অন্তরা আর বলে, কি হয়েছে, তোরা কি নিয়ে এত ঝামেলা করছিস বলতো? তখনই অন্তরা বলে, কি রে চিনি, চুপ করে আছিস কেন? চিনি তখন বলে, না না মাসি, কিছু হয়নি, কি নিয়ে আবার ঝামেলা হবে, আমরা একদম ঠিক আছি। তুমি যে কি বলো না। কিন্তু অন্তরা বুঝতে পারে চিনি আর দ্রোণের মধ্যে ঝামেলা তো কিছু একটা হয়েছে, যেটা ওরা কেউই বলতে চাইছে না, তবে আমাকেও জানার চেষ্টা করতে হবে।